সারা জীবনও একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন আমিন ভাই তারা কয় তো তারাও 10 জন। আপনি আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তোরা সমান সমান মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। ইয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? কয় আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার। কয় 2 জন পানি আনতে গেছে। আচ্ছা, জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার সালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুপি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে। ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হইছে শূন্য দাদায় কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু ইয়া হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না। তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তোর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত ইয়া তোমার ফুতের হাফেজ বানাই লইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আটবা। আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বাদ সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যাইতে আসত? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে। এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুত আমিও হাফেজ হইছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি
আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ চিন্নালায় তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ চিন্নালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়া যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লইয়া আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেডিয়েটের করে হয়েছে কেমনে? ওখান দিয়ে ইয়া সিজার ছাড়া হয় না তো, আগের বেডিয়েটের করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা কয় তো, তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তারা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার কয় 2 জন ফানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো ওখানের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটকেটে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসা শিক্ষা লাইছে, ঠিক কিনা? কম নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা? কও তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা? কও ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা? কও ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তাহলে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তো চিন্তা করলে তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কারেরা। তাহলে এই চিন্তা যে তার মনে আছে, তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে, সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, তে দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা? কও তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপর ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাইত লইয়াত কেউ যাইতে পারতো না। আমরা দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নাই। ও আপনি যদি ডরান আল্লাহরে, তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগিয়া, কারণ আপনি তো ফরজেই আন্দাই রয়ে 1 কোটি টাকা বইটা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে
বলে এটা তো আমার টেহা না, তো আমি এটা আমি কিতা আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা কর? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না হুন্ডা ঠিক একটা হিকছে। আমি কি কইছি হনো কেমনে কুত্তার খাইচ্ছত হয়েছে কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা রে মাইকম্যান মোবাইল দা, কয়টা খাস্তা বিস্কুট নিবি? তা কইতে পারতো না তো মোবাইল টিপে। খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনো একটা বিস্কুট, এখনো একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়ান। ফইলা কুত্তাটার সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইরা খাওয়ান শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়া দইরা রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া থাকবো। আমরার খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে না। আমি যদি 1 কোটি টেহা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইয়া লইলাম যেতেন আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে রইলাস, আরে উদাহরণ আমি 1 কোটি টেহা হইম উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লইয়া আইয়ান, 10 জনে ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টেহা কইরা 1 কোটি টেহা দেন, দেখবেন যাবারা 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লোক লগে কইতে আছে, ভাই না বালা কি হতেন বিচারবেন? আমি কি আমি আমার বলো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনন লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ান লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে, ঠিক কিনা কও? 10 জন বিচারে বার করতে দিত না, এবার কাম লাগলে ভাও ধরে লাগবো, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোক আনতে দিত না, ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হইছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হইছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছত আমরা, একটার খায় আরেকটারে জোড়া রাহে, আরেকটার ভাই চাইয়া থাকে, আমরা হেই নাদান হইছি। এই নাদানটা ফানা শিখছি কেউ না কেটে প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি, প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগেছে না কেন বাচ্চা গেছে কেন না খাইছিল ধরা, ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নি বেড়া, যে যেমনে পারছে, যে যেমনে পারছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে গেছে বস্তা দিবার খাইয়া বইয়া রয়েছে, হগিন্নি বাড়ির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে, অসুবিধা ঠিক কিনা কও? আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কই আলাইল কই নিতাম রে। ৫৫ বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, এরপরে কাম লাগলে বিদেশ যান, আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম, আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম, যা বন্ডা ধরে তা। কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে, ঠিক কিনা কও? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা, ঠিক? আল্লাহুম্মা আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবার তোমরা এখন মুহতামে মইতো মাদাইয়ার তাইল নয়, মাদাইয়ার তাইল নয়, ইয়াতে রংপুর তাইল নয়, এবার ডাহাত তাইল নয়, এবার আর বাড়ি এখানো
এবার মনে করছে এখন তো চাকরি শেষে এই শেষ জীবনটা কুদুর খেদমত কইরা যায়। এইরকম একটা মাদ্রাসায় এইরকম একজন অভিজ্ঞ মুহতামিম পাওয়া এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকাত বাড়ি দেখে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা তো ঠিক কিনা কন মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে, হেবারেও জানে। ও নাম কই লিছি দি নাম কই লিছি তো কথা আছিল নাম কর নাই, আচ্ছা কই আলেছি। এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো, এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হয়েছে সুন্দর, অনেক জায়গাত ছাত্র আছে বিল্ডিং নেই, অনেক জায়গাত মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফেন যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না ঠিক নেবে তো ছাইয়া থাকবো কানবো কিন্তু বাড়ি হইতে পারতো না, অনেক জাত বাড়ি জিজ্ঞা ক্ষতি হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে, তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগিয়া এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000। এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করেন, এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ নিজের ফুত নাই নাতি নাই টেহাদও দিতাম ফারাম মাদ্রাসার, তো আল্লাহ এক উচিলায় কন জানো তো কোন গইটার ঠেলায় মাথার নুরের টুপি দিয়ালায়, এটা তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক দাঁড়ান মাশাল্লাহ কি নাম। আমরা আদরের সুহাগে তেমন সুহাগ, আবার আদরের সুহাগ মারহাবা কয় না রে, আমরা সুহাগে দিয়া লাইছে 10,000, যাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে এই যারা উঠছো বসো, একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো, যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা? হ্যাঁ একটা লোক উঠবো না, জাগাত বসে থাও তো উঠে হেন। এই ছেলে এই তুমি কি করতেছো এনে বসে বসে, কি করো তুমি? বেয়াদব কোথায়, মোবাইল টিপে এনে বইয়া বই। এই সবাই কনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে যারা দিতে চান, আবার না নেওয়াও ঠিক হবে না, কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আপনি বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে, এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000, 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইল 10,000 টাকা, 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিন তাতরা খালি যাওয়ানটা সুন্দর হইতো না, কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই 10,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গায় না শুধু লোক দামরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন নি একজন? এখন যেমন লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কম লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ আমি মুস্তাক ফয়েজি চাইলাম এতক্ষণ লাগাইলেন, কেউ নাই 10,000 টাকা দেবেন একটা লোক? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দেন। আপনি দিবে মুসাফা করো কি নাম? আপনি দিচ্ছেন না আগে? তারপরে তো বেশি দেওয়ান না, গেল লেগে 10,000 মাথা না, সমাজ সমাজ দিলে রক্ষা করেন, কি হবে না? কত
আরো বেশি দিলেন ওই জান না কোন না কই এলাম একবারে কোন দিলে দিবেন অসুবিধা কি মাত্র সত্য না দেব আচ্ছা শুনো আমি যেটা কই তোমরা এটা মানোনি কতক্ষণ মানুষ তুই তোরা আপনি মানেননি আমার সাব্যস্ত হিসাবে আচ্ছা যাও নি 1 লাখ টাকা দিয়ে দেবো যাও এটা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি যাইও না বাড়াবাড়ি যাইও না তোমরা আমি কই আলাইছি আর এটা লইয়া তোমরা কথা কও কেন এটা লইয়া সরষে উনি তো মানে তোমরাও মানছ মুসাফা করেন জনাব আবু হানিফ সরকার উনি দিয়া লাইব 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও আর কে আছো রে ভাই হুজুর দোয়া করে দেন আমিও 10,000 টাকার আবদার যে করলাম আরে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে দেয় ছেলে তোমরা দেখো না যে এরকম করতেছে হ্যাঁ এটা কেমন হইলো বাবা এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ এখন দূরের মানুষ আছে না এখন তো কইব শালগড়ে ফলাবেন নাকি শয়তানে না তো এটা সরম না কথাটা সরম না মানুষে কিতা কইব তোমরা রে আর যদি কয় মাদ্রাসার ফলাবেন কেমন দুষ্ট তো অক্ষরে খাইছি ধরা একবারে চুপ 10,000 টাকা আছেন নি হজ্জন আল্লাহ কই আল্লাহ ইসলাম 5,000 পারবেন নি হজ্জনে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা 5,000 টাকা আছেন নি হজ্জন মাদ্রাসার দিবেন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন কপাল খুলে যাবে এই দান হ্যাঁ কি নাম মোহাম্মদ মুস্তাফা আমার কলজার টুকরা যুবক আমার আদরের মুস্তফা তে দিয়া লাইছে 5,000 বলো মারহাবা কে আবু কালাম জনাব আব্দুল সালাম ওকে ফাইন তুমি চিনো হ্যাঁ ঠিক আছে জনাব আব্দুল সালাম আমার ভাই জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000 বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দানের হাদিয়া এই আব্দুল সালাম কে হুজুরে চিনছে না বাড়ি কোথায় আপনার সংসার হ্যাঁ চিনছে আর আসেননি কেউ 5,000 এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে আর কেউ আছেন 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর নাই 5,000 মাশাআল্লাহ কি নাম আনিসুর রহমান বড় শালগন নিবাসী আমার আনিস ভাই উনি দিলেন 5,000 আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরগুলোর জান্নাতের টুকরা বানাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি মাশাআল্লাহ আর কি আছে দেরি করেন না এখন দোয়া হয়ে যাবে আল্লাহ সারছে হ্যাঁ আসেন এদিকে আসেন মুসাফা করেন কত 10 না আপনি দেখতে কত সুন্দর লেগেছে 10 মানায় না আপনার লোকে যায় না আমি যেটা রায় দেই মানুনি তোমরা উনি মাশাআল্লাহ সেট আপ গেট আপে 10,000 টাকা এটা অসুন্দর দেখা যায় এটা সব কিছুর একটা ব্যাপার আছে কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা আমরা দিয়া লাউন লাগে 100 টাকা ওই কারণে এবারও এই কারণে আপনি যদি এমনি সাজ্জা নাইতেন আরো কম দিলেও সার লইলে উনি আচ্ছা যাও তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দিব যাও মানছে কি না নাম কোন না মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকার ব্যবসায়ী রঙ্গিনাবরণ আমরা কি নাম আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ কালাম ভাই 5,000 ঢাকার ব্যবসায়ী কালাম ভাই উনি দিয়া লাইছে 5,000 বলো মারহাবা আর আছেন কেউ মাশাআল্লাহ আমি সারার কথা 7টায় বাজে গেছে 7:30 ইকবাল ভাই আগে দিছে কত কিতে হাত দেন ইকবাল ভাই আগে দিলে দিছে 5,000 আরো 5,000 দিব
আমার তো হইন না। আমি মনে করছি এবার আগে 20,000 দিছে, এখন 5,000 দিয়া এটা 25,000 করবো, এরকম মনে করছি আমি। বুঝ করে কোন না বুঝছে না, ঠেলার লোকে কই আলাইছে, মনে করছে 5,000 হলে দিতে আছে, আমিও দেই। উনি হেই বুঝে কইছে আর কি। মুসাফা করো কত বাড়িয়ে দেন, মসজিদে দিতে না 15 না ফোন আমি দেই রাতে। হ্যাঁ নেই, আমার এটা ক্ষতি হয়। আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হয়েছে। ওইলে আপনি 10 দেন এটাই বলা, না হইলে 20 দেন। এটা ফোন রয়েছে মাই দিই, এটা ঝামেলা হয়তো আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে আমার। আচ্ছা 20 দিয়া দিই। মুসাফা করেন কিনা জনাব ইকবাল আহমেদ, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। আগের 5 সহ 20,000, তখন উনি দেন হয়েছে 15,000, আগে দিয়া রাখছে 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আমি যেমনি কইছি সকলে এমনি দিছে। আর কেউ দৌড় আছেন নি? আর কেউ দৌড় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা আমার আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচ্ছে নাম। হ্যাঁ আমি নাই, ইয়া অসুবিধা আছে। আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কই আলাইছে দেখে কইতে আসি 1,000 টাকা দিব। মারহাবা বলেন। আমার কলজার টুকরারা শোনো, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই। এখন যেহেতু আমরা দোয়া করাম, যদি জায়গা থাকে বসো, আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো, নড়াচড়া করবা না। হ্যাঁ দেখছে কইলাম না, আপনি 1,000 এবার সরম পাইব। আপনি আনামাই দিদি 1,000 কই এবার সরম দিছে। এবার 5,000 টাকা দেন না, আপনি কোন 1,000 কিনা মাঝে কো ও তা আমরা আত্মীয় তো, আত্মীয়। মাশাআল্লাহ। ওনার ছেলে রত্ন গর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব, এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন। মারহাবা কর না কেন? এটা মনে করছে ডিন বোধ হয় টিনের উল্টাইয়া কয়। বুঝত তোরা ডিন কিতা বুঝ? মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতে নাইতা। ইউনিভার্সিটি বুঝো, হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উপরের চাকরি। মারহাবা কয় না, এটা ডিন কয়। তোমরা এগুলো কিতা কয় দিব? আমিন কর, জোরে কন আমিন। আমার আত্মীয় ওনারা, এই চৌধুরী বাড়ি, পৈরাঙ্কুল চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে। মারহাবা কর। এই চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব। এবারে আমার কি তা হয় কি হইব, এর লেগে আমি কিছু ডাকলাম না। কি তো হইবেন আপনি আমার? এবারে তো ফুরান মানুষ, জাননের কথা। আমার আব্বা আপনার কি হইতো? ফয়েজ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ। কইতেন পারতেন না ফয়েজ আহমদ সাহেব? তালুই কেমন তাও তো ভাই রয়েছে রে। না না, আবার জিগাইছি কারণে জিগাইছি। যেই বিপদে পড়ছিলাম একবার কই আলিতা, একবার এক মাহফিল হুজুর একবার এক মাহফিল, সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আওয়ানের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। ওর থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না। এই এবারে জিগাই লইলাম আগে, ওহন যদি এবারে ইয়া খালু রেখে লাইতাম, আর এগুলো তালতো ভাই ইয়ে রয়েছে, কি ফেসটা লাগলো। মারহাবা বলো। আমরা আমরা তালতো ভাইয়ে উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না রে? সবাই বলো আমি। মাশাআল্লাহ। এবার আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বসেন। আচ্ছা, রুহুল আমিন একজন গরিব মানুষ, 2,000 টাকা দেবে। আব্বা নাই, আল্লাহ আব্বার কবর জান্নাত পাবা, আমিন কর। আর সবাই বসো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে শুনেন, তওবা আমরা করতে আসি কার কাছে? আল্লাহর কাছে। গোনা করছি কার কাছে? তওবা করার আগে একটা দাওয়াত দেই। আগে আগামী 17ই জানুয়ারি, আগামী শুক্রবারের পরের শুক্রবার, জানুয়ারি মাসের 17 তারিখ, নাগাইশ দরবার শরীফের মাহফিল। সাদিকুর রহমান আজহারি, ফুরফুরার ফিরসা হুজুর, তারপরে গিয়া আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার,
ইয়াসিন আহমদ ফারুকি, পান্ডুগড়ের ফিরসাব গোলাম জিলানি, দৌলতপুরের ফিরসাব নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, মার হাবা কন্যা কেন সব হুজুররা আইব, নাগাইশের মাহফিল, আমিন ভাইও যাইব। এবার বুঝেন কি কারবারটা যাইতে আছে। সবাই আপনাদেরকে দাওয়াত। কবে না? কয় তারিখ না? কোন মাসের না? কি বারে না? এটা মনে থাকবেন ইনশাল্লাহ। সবাই যাবে, সবার দাওয়াত, সারা রাতের মাহফিল আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কত হইলো, আমি যে একটা কারবার জুড়ছি এটা আপনারা শুনছেননি? শুনছেন না? হ্যাঁ, আমার দরবারটা আমার দাদাই যখন আমার দায়িত্ব দেয় তখন দরবারও জায়গা ছিল 9 শতক। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি, এখন আমার দরবারে হইল 1800 শতক। মার হাবা কইতেন না? কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার যে মসজিদরা এটা আসিল টিনের ঘর। তা আমি কইলাম রে ইঞ্জিনিয়ার যারা আছে আমার মুরিদ, তারা কইলাম একটা সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি দেখি এটা বিরাট বড়। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, একবারে ফ্রি হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা প্রথমে তারা কইছে 15 কোটি, এরপরে ওহন কয় 30 কোটি টাকা লাগবে। আমি গরিব মানুষ, কেমনে মসজিদ করা? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর, এই বছর হয়েছে 34 বছর আমি মাহফিল করি। আল্লাহ এই মাহফিলের জীবনে তো অনেক টের পাইছি। এই 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা এক মুডে দিয়া তারপর আমার মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল ডাকতে গিয়া মসজিদের ছাদ, 1 তলার ছাদ হইছে, আমি ছাদেও ডর লাগে, ওইটা সেটা আকাশের দিকে তাকাইয়া প্রায় সময় কান্দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তুমি বলে জান্নাতে তারে ঘর বানাইবা। আল্লাহ আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমি এই মসজিদ লইয়া সাংঘাতিক পেরেশানিতে আছি। এই মসজিদও কত মানুষ যে কত টাকা দিছে, আজকে আসার আগে দিয়া আমি হিসাব মিলাইতেছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। 4 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়ে গেছে।